থ্যাংক ইউ সবাইকে, আপনারা আসছেন আমাদের এই প্রোগ্রামটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং আমাদেরকে দোয়া করবেন আমরা যেন খুব সুন্দর করে ছবিটি শেষ করতে পারি এবং আপনাদের এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছে অনেকগুলি পরিচালক, তাদের সবারই আমি কাজ করেছি, তাদেরকে আসসালামু আলাইকুম। এবং অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে প্রত্যেকটা চ্যানেলে যারা আছেন তাদেরকেও আমার আসসালামু আলাইকুম। আসলে সেভাবে বলার কিছু নেই, কারণ এখানে গুণীজনেরা এত ভালো ভালো বলেছে যে আসলে আমার বলার ভাষা নেই। শুধু এতটুকু শাকিবকে জানাই যে অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। এতদিন তো কথা বলেছি as an actor, as a hero, as a superstar, as a king khan, as a etc. But আজকে প্রযোজক হিসেবে আজকে কথা বলতে গিয়ে, আজকে নতুন একটি প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে আসলে আমি অনেক নার্ভাস ফিল করছি। তারপরেও এটি আমার জন্য নতুন একটি ক্ষেত্র, বাট আমার কাছে সামহাও মনে হয় যে না, এটি আমার জন্য নতুন কোনো ক্ষেত্র নয়। অনেকের কাছে নতুন ক্ষেত্র, বাট আমার কাছে নতুন কোনো ক্ষেত্র নয়। আমার স্বপ্ন ছিল আমার অনেক সময় আমার খুব মানে এখন আমার যেমন নার্ভাস লাগছে, আমার যেমন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমার অস্থির লাগছে, কেমন লাগছে, আমার ভাষা আমি প্রকাশ করতে পারছি না, এর চাইতে অনেক বেশি নার্ভাস, অনেক বেশি অস্থিরতা আমার মধ্যে অনেক সময় কাজ করে আমার পার্শ্ববর্তী দেশের চলচ্চিত্রের অবস্থা দেখে। পার্শ্ববর্তী দেশের বাংলা চলচ্চিত্রের অবস্থা দেখলেই আমার খুব অস্থির লাগে, মনে হয় কখন হবে। যে ইন্ডাস্ট্রিকে আমি দেখেছি, যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসার পর আমি দেখেছি যে পার্শ্ববর্তী দেশের বাংলা ইন্ডাস্ট্রির এখনকার অনেক নামি দামি শিল্পীরা আমাদের এখানে এসে দিনের পর দিন পড়েছিল, দিনের পর দিন বসে থাকতো আমাদের এখানকার একটি ছবিতে অভিনয় করার জন্য, একটি ছবিতে সুযোগ পাওয়ার জন্য তারা মাসের পর মাস, বছরকে বছর এখানে পার করে গেছেন। অনেকে তো মানে স্টার খ্যাতি পেয়েছেন আমাদের এখান থেকেই, ঋতুপর্ণা, তারা আরো অনেক শিল্পী। এখন তারা যেখানে পৌঁছে গেছেন সেই কচ্ছপের মতো, গল্পের মতো ধীরে ধীরে গুটি গুটি হাঁটি পা করে। তো সেটা দেখলে আমার আজকের চাইতে অনেক বেশি অস্থিরতা কাজ করে, আজকের চাইতে অনেক মনে হয় যে আমাদের কখন হবে, আমরা কখন, যে তাদের যে এই আধুনিক প্রযুক্তি তাদের ইউজ, তারপর ইন্টারন্যাশনাল মার্কেটে যে তাদের এখন উপস্থিতি। আজকে আমেরিকায় তারা ছবি রিলিজ করছে, অথচ মার্কেটটা হচ্ছে আমাদের। আপনারা এখানে সকলেই জানেন, এখন ইন্টারনেটের যুগ, সকলেই জানেন। আপনারা আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তো এই সমস্ত দেশে আমাদের কমিউনিটি কত স্ট্রং, আমাদের কমিউনিটিতে কিন্তু ছবি রিলিজ করছে তারা। এনিওয়ে, এটা তাদের গুড লাক, তাদের চেষ্টা, তাদের প্রচেষ্টা, আর আমাদের ব্যর্থতা। তো সেই ইন্টারন্যাশনাল মার্কেট ধরা, সেই প্রযুক্তিগত একটু আপ টেকনোলজি ইউজ করা, এবং আমার স্বপ্ন, আমি কতটুকু পারবো আমি জানি না। আমি এও বলছি না যে আমার চলচ্চিত্রকে আমি রাতারাতি একটা বিরাট জায়গায় পৌঁছে দেব, সেটাও বলছি না। বাট এটা আমার স্বপ্ন, এটা আমার চেষ্টা, আমাদের সকলেরই চেষ্টা, যে আমাদের চলচ্চিত্র এখন যে জায়গায় অবস্থান করছে, ডিজিটাল মানি হচ্ছে, মানে আধুনিক প্রযুক্তি কিন্তু এখনো আমাদের এখানে ইউজ হচ্ছে না। ডিজিটাল মানি হচ্ছে আমাদের রেড ক্যামেরা বা F3 বা এক্সেট্রা, আমাদের যা আছে, কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা ডিজিটাল মানি, ডিজিটালাইজেশনের যে সমস্ত কিছুর যে আধুনিক সেটআপ দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনালি ছবিগুলো রিলিজ হয়, এবং যে আধুনিক সেটআপে ছবিগুলো নির্মিত হওয়ার পর ইন্টারন্যাশনালি রিলিজ হচ্ছে এবং গ্রহণযোগ্যতা পাচ্ছে, এবং লোকেশন বৈচিত্র্যতার কারণে যে ইন্টারন্যাশনালি যে সমস্ত ছবিগুলো ইন্টারন্যাশনালি ভালো ভালো লোকেশনে শুট হচ্ছে, ভালো ভালো জায়গায় পোস্টের কাজ হচ্ছে, যেহেতু আমাদের এখানে টেকনোলজির খুবই অভাব, যে পোস্ট হচ্ছে। আমার চেষ্টা, আমাদের সকলের চেষ্টা, আমার গোটা টিমেরই চেষ্টা থাকবে যে সেই সমস্ত ইন্টারন্যাশনাল ছবি স্ট্যান্ডার্ডে ছবি রিলিজ করার জন্য যে সমস্ত জায়গায় যাওয়া প্রয়োজন, যে সমস্ত লোকেশন ইউজ করা প্রয়োজন, যে সমস্ত ক্যামেরা, যে সমস্ত পোস্টের কাজ যেখানে করা প্রয়োজন, তারা যেখানে করছে আমরাও সেখানে করার চেষ্টা করব, এবং আমরা করব ইনশাআল্লাহ।
আজকে ধরে নিতে পারেন এটা শুভ মহরত, আমার প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার শুভ মহরত। সেই সাথে আমার কাছে মনে হয়, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমার কাছে মনে হয় যে আজকে আরেকটা শুভ মহরত হলো, আরেকটা আন্দোলনের শুভ মহরত হলো, আরেকটা নতুন আরেকটি নতুন অধ্যায়ের শুভ সূচনা হলো। সেটি হচ্ছে যে এখনকার যে টেকনোলজিতে আমি কাজ করছি, এখনকার যে টেকনোলজিতে যে আমরা কাজ করছি, সেখান থেকে বেরিয়ে আরেক ধাপ উপরে যাওয়া। সমস্ত কিছুই আমরা ইন্টারন্যাশনালি আমাদের রিলিজ হবে, ইন্টারন্যাশনালি আমাদের এই হবে, ইন্টারন্যাশনাল আমাদের মার্কেট আছে, ইন্টারন্যাশনাল এই আছে, বাট আমরা ছবিটা কিন্তু ইন্টারন্যাশনালি করি না। প্রযুক্তিও আমাদের ব্যবহার হয় না তেমন, আমরা তেমন লোকেশনও ইউজ করি না, আমাদের মার্কেট স্বল্পতাও আছে। তো আমার চেষ্টা বা আমার প্রযোজনা সংস্থার, আমার যারা কর্মকর্তা আছেন, আমার প্রযোজনা সংস্থার, আমার পরিচালক, আমার শিল্পী, আমার কলাকুশলী, আসলে আমি তো সবার সাথেই আগে বিষয়টা শেয়ার করেছি, এটা আসলে আমার একার স্বপ্ন নয়, এটা আসলে আমাদের সকলেরই স্বপ্ন। আমার স্বপ্নকে বা আমাদের স্বপ্নকে আমরা সফল করতে চাই, আমাদের চলচ্চিত্রকে অ্যাটলিস্ট আমি এখানে বসে জানতে চাই যে আমি এখানে বসে সেই দিন আমি অনেক আনন্দিত হব যে এখানে বসে আমি শুনবো যে আমেরিকার জ্যাকসন হাইটে 3টা সিনেপ্লেক্সে আমার ছবি রিলিজ হয়েছে, ইস্ট লন্ডনে আমার ছবি রিলিজ হয়েছে, ছবির বিজনেস ওয়াও। আমার মিস আমার না, আমি অভিনীত বা আমি প্রযোজিত ছবি এরকম না, আমার মিস আমার দেশের ছবি। সেদিন আমি এবং আমরা, আমাদের চলচ্চিত্র সমস্ত মানুষ কিন্তু অনেক হ্যাপি হবে। সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে হয়ে একত্রিত হয়ে কাজ করছি। আমার যাদের জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, যাদের জন্য আজকে আমি শাকিব খান, যাদের জন্য আজকের আমার এই অবস্থান, যাদের জন্য আমি আজকে স্বপ্ন দেখতে পেরেছি যে আমি একটি চলচ্চিত্র প্রযোজনা করব, এবং যাদের জন্যই কিন্তু আমি আজকে স্টার, সুপারস্টার, কিং খান, বিগ স্টার, এটসেট্রা এটসেট্রা। সবশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার সামনে যে ক্যামেরাগুলো আছে বা আমাদের সাংবাদিক ভাই যারা আছেন, এরা কিন্তু আমি ফিল করি না কখনো, আমি আগেই বলেছি আমাদের পরিবার, আমি কিন্তু কখনোই ফিল করি না যে তারা অন্য অঙ্গনের বা অন্য জগতের ভিন্ন গ্রহের কোনো লোক। আমি সবসময় ফিল করি যে চলচ্চিত্র পরিবার কিন্তু হয় সবসময় প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী এবং সাংবাদিক, এর সমন্বয় হচ্ছে কিন্তু চলচ্চিত্র পরিবার। তা আপনারা আমাদের পরিবারেরই একটা অংশ, আমরা সকলে মিলেই একটি পরিবার। আসুন আমরা সকলে মিলে আমাদের এই পরিবারকে, আমাদের ইন্ডাস্ট্রিকে বিশ্বের মানচিত্রের একটা গৌরবময় অবস্থানে পৌঁছে দিই। সবাইকে আবারও ধন্যবাদ।